আগামীকাল রামলালার মন্দির উদ্বোধন, আপনি আজকে কালিয়াগঞ্জে, মনটা কি ওখানে পড়ে আছে না? মন তো রামের সঙ্গেই আছে সবসময়। এখানেও যেটা চলছে, এই যে আশপাশে যেটা শুনছেন, চারিদিকে বিরাট মহল, মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। 89 সাল থেকে যখন রাম মন্দির আন্দোলন শুরু হয়েছে, সেই সময় থেকে প্রত্যক্ষভাবে ভাগিদারি আমি, মানে প্রত্যক্ষভাবে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত। আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামীকাল। স্বাভাবিকভাবে কি বলবো, এটা আমাদের কাছে স্বাধীনতার আনন্দের মতন একটা বড় ব্যাপার, বিরাট বড় যুদ্ধ জয়ের মতন আনন্দ। বাস্তবিক পক্ষে 500 বছরের লড়াই সংগ্রামের পর, 76 জেনারেশনের লড়াই করার পরে এই শুভ দিন এসছে। মন সবারই পড়ে আছে। আর আমাদের যে একত্রিত হওয়া, এটাও একটার বড় অংশই রাম। তাহলে রামলালার মন্দির প্রতিষ্ঠার আগেই কি আজকে অকাল মানে এখানে পালন হয়ে যাবে, মানে আগেই প্রদীপ বিক্রি বেড়ে গেছে, মানুষের বাড়িতে টুনি লেগে গেছে, টুনির বাল্ব জ্বলছে, মনে হচ্ছে অকাল দীপাবলি, কি বলবেন? ভারতবর্ষের যারা যে সমস্ত রাজনৈতিক দল বলে মন্দির নয় ভাবতে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। দিদি বলছি, আমরাই দিয়েছি মন্দির, আমরাই কাল থেকে কি নতুন যুগের আমরাই। ভারতবর্ষের যারা বিজনেস প্রতিষ্ঠান, তারা বলেছেন শুধু এই রাম মন্দিরকে কেন্দ্র করে মোটামুটি 1 লক্ষ কোটি টাকার বিজনেস হচ্ছে। এই বিজনেসটা কার কাছে যাচ্ছে? এই অর্থনীতি এর মধ্যেই তো আছে। তো যাদের থিওরি ভাবতে মন্দির নয়, তাদেরকে একটু চোখটা আর কানটা খোলা করে, আর তাদের যারা বিরাট বড় বড় দিগ্গজ অর্থনীতিবিদ আছে, তাদেরকে আপনাদের এই প্রশ্নটা একটু তাদের কাছে। দিদি